যারার বাইক আছে বাইক লিয়ে এলো, যারার বাইক আনছো বাইক লিয়ে এলো। মহকুমার প্রায় 25টা জায়গায় সকালে পতাকা উত্তোলন করি এবং লেনিনের ছবিতে আমরা মাল্যদান। আমি নিজে এখানে ছিলাম, এখানে পতাকা উত্তোলন করি, লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করিয়া এখান থেকে যাওয়া আধা ঘন্টার মধ্যেই আমি অফিসে বসা খবর পাইলাম এখানে আগুন ঘরে গিয়া আমাদের ফ্ল্যাগগুলি ফুটছে, এই লেনিনের ছবি রাখছে আগুন লাগাইয়া ফুটছে। প্রকাশ্যে দিনের বেলা 5-6 জন নাম আছে আমাদের এই এলাকার, এবং তারাই গত 4.5 বছর যাবৎ প্রতিদিন ঘটনা ঘটাইতেছে। আমরা এটার বিচার চাই। আমার আবেদন থাকবো মাননীয় এসপি সাহেব আজকে আসুক, আমরা একটু জানতে চাই খোয়াই জেলায় প্রশাসন থাকবো না থাকবো। এসপি সাহেবকে বলুন আসার। আমি রাস্তায় আছি, বলুন আসামি এখানেই নামটা আমরা দিমু এবং এসপি সাহেব কথা দিতে হইব খোয়াইতে রাজনৈতিক কর্মকাণ্ড বিরোধী দলগুলি করতে পারবো কি পারবো না। না না বললাম তো দেখা মোহন থেকে বহুত পুরা নেব পুরা লিখতেছে দেশ আইন নাই 2-4-5টা নেশাপুর গুন্ডা এখন তো ফেলে দেওয়া
গুন্ডাদের গ্রেফতার করতে হবে, গ্রেফতার, 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 তাদের যে কোনো মূল্যে আমরা গ্রেফতার করতে হবে, তাদের যে কোনো ভাবে গ্রেফতার করতে হবে, নষ্ট করে সিপিএমের আন্দোলন কর্মসূচি রুকা যায় না, যাবে না, সিপিএমের আন্দোলন কর্মসূচি রুকা যায় না, যাবে না, সন্ত্রাস করে সিপিএমের আন্দোলন কর্মসূচি রুকা যায় না, যাবে না, সন্ত্রাস করে সিপিএমের আন্দোলন কর্মসূচি রুকা যায় না, যাবে না, সন্ত্রাস করে প্রশাসন নষ্ট করে সিপিএমকে রুকা যায় না, যাবে না, যাবে না, যাবে না, মানছি না, মানবো না, পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। যখন ষড়যন্ত্র করে বামপন্থীদেরকে রুখা যায় না, যাবে না, বামপন্থীদেরকে রুখা যায় না, যাবে না, কোনো চক্রান্ত আমরা রক্ষে রাখবো, নষ্ট করে আমাদের বিজেপি জবাব চাই, জবাব দাও, গ্রেফতার করতে হবে, তাদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে, কিছু না, কিছু না, এই পাঁচ দিয়া দাও, আটটা দোকান দাও, কিছু না, আটটা ভাই আসেন না, সম্রাট দোকান দেন না। গুন্ডাদের গ্রেফতার করতে হবে, বিজেপির গুন্ডাদের গ্রেফতার করতে হবে, গুন্ডামি করে আমাদের উপর যায় না, যাবে না, গুন্ডামি করে আমাদের উপর যায় না, যাবে না। পুলিশ প্রশাসন হায় হায়, গুন্ডাদের গুন্ডামির বিরুদ্ধে
বিরুদ্ধে যে কোনো চক্রান্ত আমরা রোখছে রোখবো যে কোনো চক্রান্ত আমরা রোখছে রোখবো বলে বিজেপি গুন্ডাদের হামলার বিরুদ্ধে বিজেপি যারা ফোন করে হামলা করে সন্ত্রাস করে বামপন্থীদেরকে রোকা যায় না যাবে না হামলা করে সন্ত্রাস করে সিপিআইএম কে রোকা যায় না যাবে না সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে যে কোনো চক্রান্ত আমরা রোখছে রোখবো আওয়াজ তুলুন ইনকিলাব সবাই মিলে আরো জুড়ে জোর তুলুন ইনকিলাব জিন্দাবাদ যে কোনো চক্রান্ত হুমকি আমরা রুখবো যে কোনো চক্রান্ত হুমকি আমরা রুখবো বলে সবাই মিলে আরো জুড়ে আওয়াজ তুলুন ইনকিলাব জিন্দাবাদ সবাই মিলে আরো জুড়ে আওয়াজ তুলুন ইনকিলাব জিন্দাবাদ বিজেপির হামলা আমরা রুখবো নভেম্বর মহান নভেম্বর বিপ্লব দিবস। প্রতি বছর আমরা সিপিআইএম এই দিনটি মহান নভেম্বর বিপ্লব দিবস হিসাবে উদযাপন করি। আজ থেকে 105 বছর আগে 1917 সালের 7 থেকে 17 নভেম্বর, যা পৃথিবীর ইতিহাসে দুনিয়া কাঁপানো 10 দিন হিসাবে পরিচিত, সংগঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব। অন্যান্য বৎসরের ন্যায় এবারও সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যে এবং আমাদের মহকুমায় আমরা এই দিনটি মহান নভেম্বর বিপ্লব দিবস হিসাবে উদযাপন করছি। আজ আমরা খোয়াই মহকুমার 25টিরও বেশি স্থানে এই দিনটি উদযাপন করছি। আজ সকাল 6:30 থেকে আমাদের মহকুমার বিভিন্ন প্রান্তে আমরা আমাদের দলের পতাকা উত্তোলন এবং মহান নভেম্বর বিপ্লবের অন্যতম নেতা মহামতি লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা শ্রদ্ধা নিবেদন করি। এই কর্মসূচিগুলি যখন আমাদের সকালবেলায় চলছিল, সকাল 7টা নাগাদ খোয়াই শহরের তাঁত চৌমুনিতে আমাদের একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমরা পতাকা উত্তোলন করি, লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করি। আমি নিজেও সেখানে ছিলাম। এই কর্মসূচি শেষ করে আমাদের আরেকটি কর্মসূচিতে যখন আমি যাই, আধা ঘন্টার মধ্যেই সেই সময় খবর পাই যে তাঁত চৌমুনিতে আমরা যে প্রচার সজ্জা করেছিলাম, আমাদের পতাকাগুলি লাগিয়েছিলাম, লেনিনের প্রতিকৃতি ছিল, এইগুলিকে আগুন লাগিয়ে পুরানো হচ্ছে। ওই এলাকার বিজেপি দলের আশ্রিত সমাজ বিরোধীরা পশ্চিমগঞ্জকে গ্রাম পঞ্চায়েতের সদস্য ভাস্কর ভৌমিকের নেতৃত্বে ওই এলাকার বিজেপির কিছু সমাজ বিরোধী সেখানে প্রকাশ্যে দিনের বেলায় আশেপাশে দোকানগুলি খোলা, এমন একটা অবস্থায় তারা আমাদের পতাকাগুলি নামিয়ে এবং লেনিনের ছবিতে আগুন লাগায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। আমরা আসার পরে দেখি যে সেখানে আগুন জ্বলছিল। সেই আগুনগুলি নেভাই এবং সঙ্গে সঙ্গেই এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খোয়াই আগরতলা সড়কে অবরোধে বসি। প্রশাসনের কাছে দাবি জানাই যে গণতান্ত্রিক অধিকার চাই, সংগঠন করবার অধিকার আমরা চাই। এই সময়ের মধ্যে আমরা বলতে পারি সন্ত্রাস, হুমকি, ভয়ভীতি ইত্যাদি উপেক্ষা করে যখন প্রতিটি এলাকায় আমরা দেখছি মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছেন, ভয়কে জয় করে বেরিয়ে আসছেন, সেই সময় শাসক দল বিজেপি তারা দিশেহারা, হতাশাগ্রস্ত হয়ে তাদের সেই বাইক বাহিনীকে লেলিয়ে দিচ্ছে। রাতের অন্ধকারে কোনো সময় দোকান ভাঙছে,
কারুর বাড়িঘর ভাঙচুর করছে, আজকে সকালবেলায় আমাদের পতাকা পুড়ছে, লেলিনের ছবিতে আগুন লাগাচ্ছে। এগুলি প্রতিদিনকার ঘটনা খোয়াইয়ের মাটিতে। আজকে আমরা সেখানে রাস্তা অবরোধে বসি, প্রশাসনের কাছে দাবি জানিয়েছি আপনারা এই ধরনের গুন্ডামিকে সেখানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, না হলে আগামী দিনে আমরা আমাদের আন্দোলনকে আরও তীব্র করব। এবং আমরা বলতে চাই, শাসক দল যদি মনে করে থাকে কিছু গুন্ডাকে ব্যবহার করে মানুষের কণ্ঠরোধ করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা জানি পৃথিবীর ইতিহাসে কথাই বলে, গুন্ডামি করে, সন্ত্রাস করে সেখানে কোনো লড়াইয়ে জয়ী হওয়া যায় না। শেষ কথা বলে মানুষ। আমরা সেই মানুষের প্রতি বিশ্বাস রাখি। আমরা খোয়াইয়ের মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে আবেদন করছি যে এই গুন্ডামি রাজনীতির বিরুদ্ধে আপনারাও প্রতিবাদে সোচ্চার হন। সব অংশের মানুষ বেরিয়ে আসুন। শুধুমাত্র আমরা সিপিআইএম না, খোয়াই সহ গোটা রাজ্যের মধ্যে আমরা দেখছি সমস্ত বিরোধী দলগুলির সেখানে কর্মসূচিগুলি করার ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে। বিরোধী দলগুলির নেতা কর্মীদের বাড়িঘরে হামলা, সেখানে প্রতিদিনকার ঘটনা, বিভিন্নভাবে দৈহিক আক্রমণ করা হচ্ছে। আজকের এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ ধ্বনিত করেছি। এটাই শেষ না, আগামী দিনে আমাদের লড়াই আরও তীব্র হবে। যেখানেই হামলা হবে, যেখানেই সন্ত্রাস হবে, তার বিরুদ্ধে আমরা সংগঠিতভাবে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদে সোচ্চার হব এবং এই প্রশাসন যেন বাধ্য হয় প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে। আমরা দেখছি গত 56 মাস ধরে এই ত্রিপুরা রাজ্যে কোনো আইনের শাসন বলতে কিছু নেই। গোটা রাজ্যে পুলিশ প্রশাসনকে সেখানে দলদাসে পরিণত করা হয়েছে। আমরা জানান দিতে চাই, এই অবস্থার বেশি দিন চলবে না। মানুষ সংগঠিত হচ্ছেন, সেই মানুষের প্রতি আমরা বিশ্বাস রাখি এবং আগামী দিনে সমস্ত ধরনের হুমকি, সন্ত্রাস এগুলিকে মোকাবিলা করেই লাল ঝান্ডাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। আজকে যে জায়গায় সকালবেলায় আমরা পতাকা উত্তোলন করবার পরে তারা আগুন লাগিয়ে লাল পতাকা পুড়েছিল,